আসসালামু আলাইকুম। এই বছরে এইচএসসি ২৬ পরীক্ষার ৪৫ দিন আগে প্রকাশ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। ২ মাস বা আড়াই মাস আগে রুটিন প্রকাশের একটা ধারা থাকলেও সেই ধারা বিশেষ করে এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে মেনটেন করছে না। আবার এটাও বলছে না যে ৭ জুন পরীক্ষাটা হবে না। মাত্র ৩১০ টাকায় যারা এখনো আমাদের এইচএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নতুনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন প্রত্যেকটা শিক্ষার্থীর প্রশ্ন, আমরা এখন পর্যন্ত রুটিন হাতে পেলাম না, পরীক্ষার অ্যাকুরেট ডেট কোনটা সেটাও জানলাম না। শুধুমাত্র শিক্ষামন্ত্রী একবার বলেছিল ৭ জুন পরীক্ষাটা হবে, কিন্তু কিভাবে নিবে, কিভাবে আয়োজন করবে এ বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই করে না। কারণ কি, আমাদের একটা বোর্ড পরীক্ষা শেষ হলে আরেকটা বোর্ড পরীক্ষা নেওয়ার নিয়ম থাকে, কিন্তু একটা বোর্ড পরীক্ষা ৭ জুন কমপ্লিটও হবে না, ওর ভিতরেই আবার আরেকটা বোর্ড পরীক্ষার ডেট তারা দিয়ে দিয়েছে। এখন কিভাবে কি করবে সেটা একমাত্র শিক্ষা বোর্ডই জানে, কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে রুটিনটা হাতে পেলে অ্যাকুরেট আমরা জানতে পারবো যে অমুক তারিখ থেকে আমার পরীক্ষাটা শুরু হচ্ছে। রুটিনটা হাতে পেলে আমরা নিজেদেরকে একটু রেডি করতে পারবো। যদি আমি বলেছিলাম যে রুটিনের অপেক্ষায় কোনো শিক্ষার্থী থেকো না, কারণ কি শিক্ষা বোর্ড যদি পরীক্ষার 2 দিন আগেও রুটিন প্রকাশ করে তারপরে তোমার কোনো কিছু যায় আসবে না। তুমি ৭ জুনকে কেন্দ্র করে এখন থেকে নিজেকে এমনভাবে রেডি করবে যে রুটিন কোনো ফ্যাক্ট না, রুটিন যখনই প্রকাশ পাক তুমি যাতে সেই প্রিপারেশনে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারো। অর্থাৎ ৭ জুনকে কেন্দ্র করে এখন তুমি তোমার প্রিপারেশনটাকে গুছিয়ে ফেলো। পরীক্ষার ঠিক ৪৫ দিন আগে ২০২৬ সালের রুটিন প্রকাশ হতে পারে। যদি শিক্ষা বোর্ড পরীক্ষার ঠিক ৪৫ দিন আগেও রুটিন প্রকাশ না করতে পারে, সেক্ষেত্রে 100%, আমি এখনই বলে দিচ্ছি 100% ধরে রাখো ৭ জুন কখনো কোনোদিনও পরীক্ষা হবে না, তারা আয়োজন করতে পারবে না। এসএসসি ২৬ পরীক্ষার রুটিন এই শিক্ষামন্ত্রী তৈরি করেছে? একদমই না। এসএসসি ২৬ পরীক্ষার যে টোটাল প্রশ্নপত্র শিক্ষামন্ত্রী তৈরি করেছে? একদমই না। অর্থাৎ এই এডুকেশন বোর্ড তৈরি করে নেই, এটা বিগত সালে যে সরকার ছিল, অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা ছিল, ওনার তত্ত্বাবধানে এই রুটিন, তারপরে পরীক্ষার প্রশ্নপত্র সবকিছু রেডি হয়েছে। ওই প্রশ্নপত্রে ওই রুটিনে এসএসসি ২৬ পরীক্ষা হচ্ছে, মানে ওইটা এসএসসি ২৬ পরীক্ষার্থীদের পাবলিশ করে দেওয়া হয়েছে। কিন্তু এইচএসসি পরীক্ষার রুটিন উনি বানায় নেই। কারণ কি, এইচএসসি পরীক্ষার মাঝখানে অনেকটা গ্যাপ ছিল। এইচএসসি পরীক্ষার রুটিন বানাবে নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী যখনই রুটিন বানাবে, তার নিজস্ব ধারণাপাতে রুটিন বানাবে, সে যেভাবে চাইবে সেভাবে রুটিনটা রেডি হবে, এবং এই রুটিন পরীক্ষার ১৫ দিন আগে প্রকাশ পাবে নাকি ২০ দিন আগে নাকি ৪৫ দিন আগে সবকিছু উনি ঠিক করবে। এখন পর্যন্ত আমার যতদূর মনে হয় এখন পর্যন্ত এইচএসসি ২৬ পরীক্ষার রুটিনই রেডি হয়নি। যদি রুটিন রেডি হতো তাহলে এতদিনে আমরা রুটিনটা হাতে পেয়ে যেতাম। এখন পরীক্ষার ৪৫ দিন আগেও যদি একটা বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ না পায়, সেক্ষেত্রে আমরা কখনো ধরতে পারি না যে ৪৫ দিন পরে আমার বোর্ড পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। কারণ কি, কখনো আমি আজ পর্যন্ত দেখি নাই যে পরীক্ষার ওই ১৫ দিন আগে, ওই ১ মাস আগে বোর্ড পরীক্ষার কোনো রুটিন প্রকাশ হয়েছে। আমরা আশা করছি সর্বশেষ একটা তারিখ শিক্ষার্থীরা অপেক্ষা করতে পারো, লাস্ট একটা ডেট পর্যন্ত, সেটা হচ্ছে ৪৫ দিন। এইচএসসি ২৬ পরীক্ষা ৭ জুনের ৪৫ দিন আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করতে পারো। এর ভিতরে ইনশাল্লাহ আমার যতদূর মনে হয় রুটিন দিয়ে দিবে। যদি রুটিন এর ভিতর না দিতে পারে, সেক্ষেত্রে 100% গ্যারান্টি দিচ্ছি, মিলিয়ে রাখো ৭ জুনে কখনো তোমাদের বোর্ড পরীক্ষাটা হবে না। যদিও আমরা আগে থেকেই সন্দেহ করছিলাম যে ৭ জুনে তারা পরীক্ষাটা নিবে কিভাবে, একটা বোর্ড পরীক্ষা শেষ হবে না, এসএসসি পরীক্ষা শেষ হবে না, এর ভিতরে আবার এইচএসসি পরীক্ষা কিভাবে আয়োজন করবে, দুইটা পাবলিক পরীক্ষা। আমরা আপাতত আস্থা রাখছি শিক্ষা বোর্ডের উপর, যে আমরা আশা করি যে ৪৫ দিন আগে, এখন আজকে যখন এসে ভিডিওটা বানাচ্ছি, পরীক্ষার আই থিঙ্ক সম্ভবত আর ৫২ দিন বাকি আছে। এইচএসসি ২৬ পরীক্ষা ৭ জুনকে টার্গেট করলে আর ৫২ দিন বাকি আছে। এখন ৪৫ দিন আগে রুটিন প্রকাশের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই বছরেরটা বিশেষ করে। সেক্ষেত্রে আমরা এই কয়দিন, সামনের এই কয়দিন অপেক্ষা করবো, কিন্তু তোমরা বসে থাকবে না। তোমরা তোমাদের মতো ৭ জুনকে টার্গেট করে প্রিপারেশন সাজিয়ে নাও। রুটিন কোনো ফ্যাক্ট না, রুটিন যখন ইচ্ছা তারা প্রকাশ করুক, তোমরা ৭ জুনকে টার্গেট করে প্রিপারেশন নিবে যে ৭ জুনের আগেই আমাকে সিলেবাসটা কমপ্লিট করতে হবে, তারপরে পরীক্ষা যদি ৭ জুন হয় হবে, ৭ জুনের জায়গায় যদি ৭ জুলাই হয় সেক্ষেত্রে আমার কোনো যায় আসে না। কারণ কি, আমি আমার প্রিপারেশনটাকে গুছিয়ে ফেলেছি, আমি বেস্ট একটা প্রিপারেশন নিয়েছি। পরীক্ষা যদি কিছুদিন পিছিয়ে যায় আমার জন্য তো বেটার, আমার জন্য আরও ভালো হবে। আর যদি ৭ জুন পরীক্ষা নেয় তারপর আমার কোনো কিছু যায় আসবে না। শিক্ষা বোর্ডের যখন ইচ্ছা তখন তারা রুটিন প্রকাশ করুক, কিন্তু আমাকে যদি বলো আমি ওই ৪৫ দিন
আগ পর্যন্ত শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নজর রাখবেন। সামনের এই এক সপ্তাহের ভিতর তারা ইনশাআল্লাহ রুটিন প্রকাশ করে দিবে। কারণ কি, বিভিন্ন সোর্স থেকে আমরা যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে এই বছরের রুটিনটা 45 দিন আগে প্রকাশের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। প্রত্যেকটা শিক্ষার্থী মনে রাখবে 2025 সালে 5 লক্ষ প্লাস শিক্ষার্থী পরীক্ষায় ফেল গিয়েছিল। এইচএসসি পর্যায়ে প্রত্যেকটা বছর হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষাতে ফেল যায়। বিশেষ করে যে সাবজেক্টে বেশি সিরিয়াস হবে সেটা হচ্ছে ইংরেজি। ইংরেজিতে এত পরিমাণ শিক্ষার্থী খারাপ রেজাল্ট করে। 2026 সালকে টার্গেট করে ইতিমধ্যে আমাদের মনে হয় 3টা ক্লাস ইউটিউবে তোমরা দেখে ফেলেছো। একটা ক্লাস হচ্ছে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ আর্টিকেল, আরেকটা হচ্ছে উইদাউট ক্লুজ প্রিপোজিশন, আরেকটা হচ্ছে উইথ ক্লুজ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড। 3টা ক্লাস যে সমস্ত শিক্ষার্থীরা দেখবে আপাতত ওই 3টা প্রশ্ন নিয়ে তাকে টেনশন করতে হবে, 3টা প্রশ্ন সলভ, অর্থাৎ ওই 3টা প্রশ্নের অ্যান্সার পরীক্ষার হলে একদম ইজিলি করতে পারবে সে। এর পরবর্তীতে পর্যায়ক্রমে ক্লাসগুলো আমরা আপলোড করব এবং এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কপি এবং ক্লাসটা তো আমাদের 310 টাকার যে প্রাইভেট কোর্স আছে আমরা অন্যান্য সকল পিডিএফ দিচ্ছি, ওর পাশাপাশি ওইখানেও আমরা আপলোড করব এবং পিডিএফটা ওইখানে দিয়ে দিব। আমরা 25 সালে রেজাল্ট খারাপের পরে প্ল্যানিং করেছিলাম যে কোনো সাবজেক্ট নিয়ে আমরা কাজ করি বা না করি, এই ইংরেজিটা শিক্ষার্থীদের কাছে একদম পানির মতো সহজ করে দিব, যাতে বিশেষ করে ইংরেজিতে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল না যায়। আপাতত আমাদের সাথে যারা যুক্ত আছে, আমাদের প্রাইভেট কোর্সে যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা ইনশাল্লাহ ফেল যাবে না। 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেখানে প্রায় 5 লক্ষ শিক্ষার্থী অর্থাৎ রেকর্ড পরিমাণ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় ফেল করেছিল। আর এই বছরে এসআরুল হক মিলন তার নিয়মে, মানে কঠোর নিয়ম, এত পরিমাণ নিয়ম উনি বোর্ড পরীক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছে যেটা একটা বোর্ড পরীক্ষার্থীর জন্য একটু প্রেশার হয়ে যাচ্ছে, এক্সট্রা প্রেশার। এখন উনি শিক্ষামন্ত্রী, উনি চাইলে যে কোনো কিছু করতে পারে, কিন্তু সেই নিয়মের বিরুদ্ধে নিজেকে রেডি করে রাখতে হবে যে যত কঠোর নিয়মই আসুক, আমি যদি পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি, সেক্ষেত্রে এই নিয়ম আপাতত আমার উপর কোনো ধরনের কোনো ইফেক্ট ফেলতে পারবে না। এই জন্য আমি আশা করবো প্রত্যেকটা শিক্ষার্থী সামনের এই কয়েকদিন অর্থাৎ 7 জুনের আগেই তুমি তোমার সিলেবাসটিকে কমপ্লিট করবে। বিশেষ করে ইংরেজির উপরে একটু বেশি গুরুত্ব দেবে, যে ইংরেজিতে আমাদের যে ক্লাসগুলো আপলোড হচ্ছে সেই ক্লাসগুলো করবে, পিডিএফগুলো ফলো করবে। ইংরেজিতে যেন একটা বেস্ট প্রিপারেশন তুমি নিতে পারো। প্রতি বছর যে হিউজ পরিমাণ শিক্ষার্থী ফেল যায়, আশা করি এই বছরে এত শিক্ষার্থী ইংরেজিতে ফেল যাবে না। আমরা আশা করছি সামনের এই এক সপ্তাহের ভিতর অর্থাৎ 7 দিনের ভিতর তারা রুটিন পাবলিশ করে দিবে। যদি এই 7 দিনের ভিতরও রুটিন পাবলিশ না হয়, সেক্ষেত্রে কখনো 7 জুনে তারা পরীক্ষাটা আয়োজন করতে পারবে না। এই বিষয়গুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের উপর সবসময় নজর রাখছি এবং আগামী এক সপ্তাহ যাবত ইনশাল্লাহ নজর রাখবো। যখনই রুটিন পাবলিশ হবে তৎক্ষণাৎ তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং শিক্ষা বোর্ড যদি পরীক্ষা পেছানোর বিষয়েও কোনো আপডেট দেয় সেটাও আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এই বিষয়ে রিলেটেড হিউজ পরিমাণ মেসেজ আসে প্রতিদিন। আমি তাদেরকে বলবো যে পরীক্ষা পেছাক বা না পেছাক, রুটিন প্রকাশ পাক বা না পাক, আমরা আমাদের মতো রেডি থাকি। রুটিন যখন ইচ্ছা প্রকাশ পাক, পরীক্ষা যখন ইচ্ছা হোক, আমি যেন সেই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, জাস্ট আমার এতটুকুই চাওয়া। এই জন্য আমি আমার প্রিপারেশনে কোনো ধরনের কোনো গ্যাপ ইনশাল্লাহ ফেলবো না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।